আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। এর পূর্বে আমাদের আয়োজনটি হলো আলু এবং বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। খুবই ইউনিক একটি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গুঁড়া মাছগুলো আমরা কেটে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। বেগুনগুলো আমরা কুচি কুচি করে চিকন ফালি করে নিচ্ছি। বেগুনগুলো কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। আলুগুলো সেমভাবে কেটে নিচ্ছি। একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, আলু দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব বেগুন। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টমেটোর ফালি, গুঁড়ো মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে আমরা সবজিটি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা ছোট মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পানি। পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে পানি। পানিগুলো দিয়ে দেওয়ার পর আমরা এখন চুলায় বসিয়ে দিব। চচ্চড়িটি আমরা হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে আমরা রেখে দেব। লো ফ্লেমে 5 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পর 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ইউনিক ছোট মাছের চচ্চড়ি। বেগুন এবং আলু দিয়ে এইভাবে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগে এবং ছোট মাছের অনেক উপকারিতা রয়েছে। ছোট মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।